নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি বানিয়ে দেখাবো মোগলাই পরোটা। দেখুন, আমি প্রথমে ময়দার যে ডোটা বানিয়ে নিচ্ছি, তার জন্য ময়ানের জন্য ময়দা তো নিয়েছি, তার ময়ানের জন্য সাদা সানফ্লাওয়ার অয়েল দিলাম আর নুন দিলাম। ভালো করে তেলটা ময়দার সঙ্গে মেখে নেব। তারপর জলটা দেব, পরিমাণ মতো ময়ানটা দিতে হবে, তাহলে একটু মুচমুচে ঠিক ভালো লাগবে খেতে, মুচমুচে হবে, একটু ভালো লাগবে খেতে। একটু জল দিয়ে একটু খুব নরম ডো বানাবো না, কারণ এটা এখন মাখা থাকবে, সেট হয়ে গেলে ঠিক হয়ে যাবে। এখন এটা মাখা থাকবে, মেখে নিলাম আগে। তারপর মোগলাই পরোটার ভেতর স্টাফিংটা তৈরি করব আমি। আপনাদেরকে অনুরোধ করছি, পুরো রেসিপিটা আপনারা দেখুন। পুরো রেসিপিটা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে করছি। একটু বাদাম ভেজে নিচ্ছি। বাদামটা ভেজে হালকা খোসাগুলো ছাড়িয়ে নেব। হালকা করে বাদামটা ভেজে নিচ্ছি। ভেজে তুলে রাখলাম। এরপর আমি স্টাফিংটা তৈরি করব। স্টাফিংটার জন্য আমি এই যে তেল দিলাম কড়াইয়ে, আর আদা, পেঁয়াজ, রসুন এটা বেটে রেখেছিলাম আমি। একসাথে দুটো পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা, একটা রসুন, গোটা রসুন বেটে রেখেছিলাম। তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ এগুলো দিলাম। একটু বিস্কুট গুঁড়ো দিয়ে স্টাফিংটা তৈরি হয়। দেখুন, মশলাটা কষে নিচ্ছি ভালো করে। এই জন্য আমি আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু গরম মশলা দিলাম। আর এটা আমি ধনে পাতাটা বেটে নিয়েছিলাম। ধনে পাতাটা বেটে দিলে ভালো টেস্ট আসে, আরও বেশি টেস্টটা আসে। যেহেতু বিস্কুট গুঁড়োর মধ্যে একটা সেন্ট আছে, ধনে পাতার মশলা দিয়ে যে স্টাফিংটা বানালে, কাঁচা ধনে পাতাটা এরকম কেটে দেওয়ার থেকে এরকম বেটে দিলে বেশি টেস্ট আসবে। যে বাদামগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বাদামগুলো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। ভালো করে বিস্কুট গুঁড়োটা মশলাটার সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। এটা করা খুব কঠিন কিছু নেই, শুধু মশলাটা আগে রেডি করে রেখে স্টাফিংটা মশলাটা কষিয়ে নিয়ে বিস্কুট গুঁড়োগুলো ভেজে নিলে স্টাফিংটা ভেতরে রেডি হয়ে যায়। আমি এবারে যে সবজিটা আমরা মোগলাই পরোটার সঙ্গে খাই, সেটা আমি তৈরি করছি। তার জন্য আমি কিছু আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। কড়াইয়ে তেল দিলাম, আলুগুলো আগে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর মশলা কষিয়ে আবার আলুগুলোকে আবার কষবো। একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন। আর আমার কি কি লেগেছে পুরো সব কিছু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন কতটা কি দিয়েছি। দেখুন, আলুগুলো একটু ভেঙে ভেঙে নিচ্ছি। আমি যেভাবে করেছি আপনারা সেভাবে বাড়িতে বানান, একদম যেমন দোকানে বিক্রি করে তেমনি খেতে হবে। একটু তেল দিলাম, তেলে একটু 5 ফোড়ন দিলাম, একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, আর একটু আদা রসুন বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম মশলাটা। যেহেতু স্টাফিংয়ে একটু বেশি দিয়েছি, এটা তরকারিটা একটু কম দিলাম। একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে ভেজে নিতে হবে। একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। জল দিয়ে দিলাম। আপনারা আমার চ্যানেলকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। আমার পাশে থেকে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। আপনাদেরকে অনুরোধ করছি, আমার এই রেসিপিটা পুরোটাই দেখুন। আর আপনাদের বেল আইকনটা অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন।
দেখুন কত সুন্দর কালার এসেছে। একটু গরম মশলা দিয়ে দিলাম, যেমন দোকানে হয় সেরকমই একদম টেস্টি আলুর তরকারিটাও তৈরি হবে। একটু সামান্য জল দিলাম, একটু জলটা খুব বেশি গ্রেভি হবে না, একটু ড্রাই থাকে, যেহেতু তরকারিটা সবজিটা সেমনিই তৈরি হবে, একটু ফুটবে, তারপর ধনেপাতা দেব। দেখুন আমি কেমন করেছি, খুব ঝোল করিনি, একদম গ্রেভি করেছি। সবজিটা রেডি হয়ে গেছে। আমি এবারে মোগলাই পরোটাটা কীভাবে বানাচ্ছি সেটা হবে দেখুন। আমি ময়দাটা যেটা আগের থেকে মেখে রেখেছিলাম সেটা এবার কেটে নিচ্ছি, ভাগ করে নিচ্ছি। আমি এখানে 6টা মোগলাই পরোটা বানাবো বলে সেভাবেই রোলগুলো কাটছি। একটু বড় করে একটু কাটতে হবে, যেহেতু ছোট কাটলে স্টাফিংটা ভরে তেলে ভাজার সময় ফেটে যাবে। একটু লুইগুলো একটু বড় কাটতে হবে। 6টা বানাবো এখানে, একটু বড় করে কেটে নেবেন। এবং কিভাবে আমি বানাচ্ছি দেখুন, সেইভাবে আপনারা বানাবেন। আপনারাও বাড়িতে বানান, আমি যেভাবে বানিয়েছি দেখবেন দোকানের মতনই খেতে টেস্টি মোগলাই পরোটা বাড়িতেই তৈরি হয়ে যাবে। দেখুন আমি লুইগুলো অনেকটা বড়ই করেছি। খুব ছোট করলে হবে না, একটু বড় করতে হবে। হালকা তেল দিয়ে আমি বেলছি, একটু তেল নিয়ে নিয়েছি লুইটার মধ্যে, আমি তেল দিয়েই বেলবো হালকা। দেখুন আমি কিভাবে বেলছি এবং কিভাবে স্টাফিংটা দিচ্ছি, রেডি করছি পুরোটা দেখুন। আমি স্টাফিংটা রেডি করেছি, একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচিও করে নিয়েছি। আর ডিমটা কিভাবে দিচ্ছি আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। খুব পাতলাও নয় খুব মোটাও নয়, সেরকমই বেলতে হবে। একটু সামান্য মোটা থাকবে, মানে খুব পাতলা করে দিলে যখন তেলে ভাজা হবে তখন ফেটে যাবে। ফ্রাই প্যান চাপিয়ে আমি একটু তেল সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। স্টাফিংটা নিয়েছি, একটা মোগলাই তৈরি করব, কীভাবে করছি সেটা আমি আলাদা করে স্টাফিংটা একটা বাটিতে নিয়ে নিলাম। একটু যতটা পরিমাণে স্টাফিংটা আমি ভরবো, একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটা ডিম স্টাফিংটার সঙ্গে মেখে নিচ্ছি। তারপরে এই যে দেখুন এইভাবে বসিয়ে নিতে হবে, ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। তারপর সাইডগুলো একটু জল দিয়ে দেবেন, দিয়ে তারপর চেটাতে হবে। এটা একটু ভালো করে চাপা দিতে হবে, যখন যাতে তেলে দেওয়ার সময় পুরটা বেরিয়ে না যায়, ওই জন্য চেপে একটু লাগাতে হবে। দেখুন আমি কেমন বানিয়ে নিলাম, এভাবে আপনারাও বাড়িতে বানাবেন, আশা করি আপনাদেরও ভালো হবে। দেখুন ছেঁকার পরও আপনাদেরকে দেখাবো। দেখুন এক সাইডটা ছেঁকা লো ফ্লেমে ভাজতে হবে, যেহেতু ডিমটা ভেতরে আছে স্টাফিংয়ের সঙ্গে মাখানো, কাঁচা লাগবে না হলে। দেখুন ওটা আমি তুলে নিলাম। আর একটা আপনাদেরকে বানিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, আমি বানিয়ে সার্ভ করে দেখিয়ে দেবো। দেখুন নুন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি লঙ্কা কুচি। আমি যেহেতু মশলাটাতে স্টাফিংটা করার সময় ধনেপাতাটা বাটাটা দিয়েছি বলে আমি আর এখানে ধনেপাতা দিচ্ছি না কুচি। আপনারা প্রয়োজন মনে করলে এখানেও ধনেপাতা কুচি দিতে পারেন। ধনেপাতাটা বেটে দিলেই বেশি টেস্ট হয়, তাই ধনেপাতাটা বেটে দেওয়ারই চেষ্টা করবেন। আমি আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি। দেখুন
কত সুন্দরভাবে মোগলাই পরোটা তৈরি হয়ে যাবে বাড়িতেই। চেপে চেপে লাগিয়ে দিতে হবে একটু, যাতে তেলে ভাজার সময় খুলে না যায় আর কি। এটা একটু চেপে চেপে দিতে হবে। হালকা লো ফ্লেমে ভেজে নিতে হবে, উলট পালট করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখুন কি সুন্দর ফাঁপালো হয়েছে ফ্লাফি, যেহেতু ময়ানটা ঠিক মতো দিতে হবে, খুব কম ময়ান দিলে এরকম দেখেছেন কি সুন্দর ফোলা ফোলা খাস্তা তৈরি হচ্ছে, সেটা হবে না। সেজন্য ময়ানটা ঠিক মতো দিতে হবে একটু ভালো করে। ময়দার ময়ানটা ভালো দিয়েছিলাম বলে খুব সুন্দর ফ্লাফি খাস্তা খুব সুন্দর হয়েছে। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিলাম আমার সবজি এবং মোগলাই পরোটা, এবং সসের সাথেও দিয়েছি, সাথে আমি রেড চিলি সস এবং সসের সাথে। ধন্যবাদ সবাইকে।